নমস্কার বন্ধুরা। এইবার বাংলাদেশ এসে যে এত বড় বিপদে পড়ে যাব এটা কখনো ভাবিনি। পর্যন্ত যতবারই বাংলাদেশ আসছি না কেন কখনো এত চিন্তা ভাবনা করে আসিনি। বাট এইবার আসার পর মনে হলো যে আগে থেকে খোঁজ খবর নিয়ে আসাটা খুব দরকার ছিল। আসলে নিজের জন্য এত ভাবি না, বাট একজন মায়ের যখন সন্তান হয়ে যায় তখন তার ছেলে মেয়েকে নিয়ে ভাবনা চিন্তাটা একটু বেশিই থাকে। ভিডিওটা আমি বাংলাদেশ আসার আগের দিনের একটা ভিডিও। যেহেতু আমরা সবাই বাংলাদেশ চলে আসবো তাই দিদি বলল যে আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করবে। বাংলাদেশে প্রথম যখন আমরা কাচ্চি বিরিয়ানি খাই, কে কোন চালের খেয়েছো আমি জানি না, কিন্তু আমি প্রথমবার কাচ্চি বিরিয়ানিটা আতপ চালের খেয়েছি। বাট এখন কাচ্চি বিরিয়ানি দেখা যায় কি বাসমতি চালের করে থাকে। আজকে বাড়িতে হলো আতপ চালে কাচ্চি বিরিয়ানি করা হবে, আর এই রেসিপিটা এক বাবুর্চির কাছ থেকে নেওয়া হয়েছিল। দুইটা চালের বিরিয়ানির টেস্ট কিন্তু দুই রকম আসে। একদম সহজ পাবে বাড়িতেই আতপ চালে কাচ্চি বিরিয়ানি রান্না করব, আর যেটা তোমরা যে কোনো সময় রান্না করে খেতে পারবে। কাচ্চি বিরিয়ানি একদম রেস্টুরেন্টের মতো টেস্ট পাওয়ার জন্য কি কি মশলা দেওয়া হয় সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এইদিকে বাড়িতে অনেকগুলো আঙ্গুর ছিল, তো ভাবলাম আঙ্গুরগুলো নষ্টই হয়ে যাচ্ছে, তো সেটার একটা জুস বানিয়ে নিই। ইয়াতে আবার এই সাদা আঙ্গুরের দাম না অনেকটাই কম। মামাম যেহেতু আঙ্গুর খেতে খুব ভালোবাসে, তো বাড়িতে অনেকগুলো করেই আঙ্গুর নিয়ে আসা হয়। এইবার আবার মামাম খুব একটা আঙ্গুর খাচ্ছিল না, আঙ্গুরগুলো নষ্টই হয়ে যাচ্ছিল। তো ভাবলাম এইভাবে একটা জুস বানাই। এই জুসটা খেতে আবার আমাদের বাড়ি সবাই খুব ভালোবাসে। এই আঙ্গুরের জুসে হলো পুদিনা পাতা, বিট লবণ, চিনি, চাট মশলা, লেবুর রস আর আঙ্গুর দিয়েছি। সবগুলো একসাথে মিক্সিতে ব্লেন্ড করে বরফের কিউব দিয়ে ঢেলে নিব। আর এই আঙ্গুরের জুসটা একবার যে বাড়িতে বানিয়ে খাবে তার অন্য কোনো জুস খেতে ভালো লাগবে না। আঙ্গুরের জুসটার টেস্ট আমার কাছে অন্যান্য সব জুসের থেকে একটু ইউনিক লাগে। জুসটা খেয়ে এখন হলো ফার্স্টে কাচ্চি বিরিয়ানির যে মাংসটা আছে ওইটা ম্যারিনেট করে রাখবো। এই মাংসটা যদি কেউ ওভারনাইট ম্যারিনেট করে রাখে তাহলে তো খুবই ভালো, বাট কারো হাতে যদি টাইম না থাকে তাহলে রান্নার ৩-৪ ঘন্টা আগেও ম্যারিনেট করলে চলবে। কাচ্চি বিরিয়ানি মাংসের পিসটা একটু বড় বড় করে কাটা হয়। ইন্ডিয়াতে দেখবে খাসির মাংসের পিসগুলো অনেক ছোট ছোট করে কাটে। যেহেতু আজকে কাচ্চি বিরিয়ানি করা হবে, তো বাপি বলে কাছ থেকে একটু বড় পিস করে নিয়ে আসছে। বিরিয়ানিতে কখনোই কাঁচা পেঁয়াজ দেওয়া হয় না। কাচ্চি বিরিয়ানি মনে হয় অর্ধেকটা টেস্ট আসে এই ভাজা পেঁয়াজটা ইউজ করার জন্য। পেঁয়াজ বেরেস্তা বানিয়ে কিন্তু আমরা প্রায় ১-২ মাসের জন্য বাড়িতে স্টোর করেও রাখতে পারি। এখনকার সময় বিভিন্ন রান্নায় এই পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেশি ভালো আসে। আর কাচ্চি বিরিয়ানির জন্য আমাদের একটা বাদামের পেস্ট লাগবে। এখানে চীনা বাদাম, কাজু বাদাম আর কাঠবাদাম আর কয়েকটা কিশমিশ সবকিছু একসাথে পেস্ট করে নিব। জয়ফল জয়ত্রীটা আলাদা করে শুকনো গুঁড়ো করে নিব। এই শুকনো গুঁড়োটা করা থাকলে কি হয়, অনেক রান্নায় ব্যবহার করা যায়। দিয়ে এখন মাংসে সব মশলা দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিবে। এখানে টক দই, তারপর তোমার বাদামের পেস্ট, লঙ্কার গুঁড়া, মতো লবণ, এই যে জয়ফল জয়ত্রী গুঁড়া, গোলাপ জল আর কেওড়া জলটা যদি আগে থেকে মাংসের সাথে দেওয়া হয় না তাহলে ফ্লেভারটা আরো সুন্দর বের হয়। কারণ যখন আমরা বিরিয়ানি বসাবো তখন তো গোলাপ জল কেওড়া জল দেওয়াই থাকে, বাট মাংসের সাথে দিলে ফ্লেভারটা আরো সুন্দর বের হয়। এখানে দেখো আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, সবাই কাচ্চি বিরিয়ানিতে বলে কিছু একটা সিক্রেট মশলা ব্যবহার করে। আমি যেটা শুনেছি যে এইখানে সিক্রেট মশলা বলতে অনেকেই আছে যারা হলো রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা আছে সেটা দেয়, আর সাথে হলো টমেটো সস দেয়। আর এখানে ঘি দিবে, পেঁয়াজ বেরেস্তা দিবে, আর পেঁয়াজ বেরেস্তা ভাজার যে তেলটা আছে সেটাও দিয়ে দিবে। আর এইভাবে নাকি কাচ্চি বিরিয়ানি করলে একদম আমরা বিয়ে বাড়িতে যে বাবুর্চিদের হাতে কাচ্চি বিরিয়ানিটা খাই সেরকমই টেস্ট আসে। আবার অনেক রেস্টুরেন্টের মতনও কাচ্চি বিরিয়ানি টেস্টটা আসে। আমাদের কাছে তো এইভাবে কাচ্চি বিরিয়ানি রান্নাটা অনেক সহজ মনে হয়। কাচ্চি বিরিয়ানি কিন্তু আসলে বাংলাদেশের একটা বিখ্যাত খাবার, কিন্তু এখন ইন্ডিয়াতে অনেকেই এই কাচ্চি বিরিয়ানিটা খেতে খুব ভালোবাসে। কারণ যারাই বাংলাদেশে ঘুরতে আসে না কেন, এখন ঢাকায় একটা নামকরা রেস্টুরেন্ট আছে সুলতান ডাইন, এখানে কাচ্চি বিরিয়ানি খেয়ে সবাই পুরা দমে কাচ্চি বিরিয়ানি প্রেমে পড়ে যায়। বাট আমি প্রথমবার যেখানে কাচ্চি বিরিয়ানি খেয়েছিলাম সেইটা হলো হাজির কাচ্চি বিরিয়ানি খেয়েছিলাম, ও আবার তোমাদের দাদা খাইয়েছিল। অনেকেই ভাবতে পারো এটা আবার কিভাবে সম্ভব, দাদা ইন্ডিয়াতে আর আমি বাংলাদেশে। আসলে তোমাদের দাদা একবার ঢাকায় আমার সাথে দেখা করতে গেছিল, যখন ও আমার সাথে দেখা করতে আসে তো দুপুরবেলা ও হাজির ওই কাঁঠাল পাতায় মোড়ানো কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছিল। আর এত টেস্ট ছিল, যখন আমি এই কাচ্চি বিরিয়ানিটা রুমে খুলেছিলাম গন্ধে পুরা রুম মনে হয় মই মই করছিল। ওই প্রথমবারই আমি আতপ চালে কাচ্চি বিরিয়ানি খাই, সেই থেকে কাচ্চি বিরিয়ানি পুরা দমে প্রেমে পড়ে যায়। তারপর অনেক রেস্টুরেন্টে কাচ্চি বিরিয়ানি খেয়েছি, বাট প্রথম খাওয়ার টেস্ট কিন্তু একটা অন্যরকমই থাকে। আর সেই টেস্টটা যখন থেকে আমরা বাড়িতে বানিয়ে খাওয়া শুরু করেছি, বাড়িতে বানানো কাচ্চি বিরিয়ানিতে পাই।
আর কাচ্চি বিরিয়ানি মেইন থাকে হলো আলু। তো আলুটাকে একটু ফুড কালার দিয়ে আগে ভেজে নিই। মাংসটাকে 3 ঘন্টার জন্য ফ্রিজে হলো ম্যারিনেট করতে রেখে দিই। আর অন্যদিকে হলো বিরিয়ানির চালটাও 70% এর মতো সিদ্ধ করে নিব। সবসময় একটা জিনিস খেয়াল করবে, যে বিরিয়ানির চালটা তুমি সিদ্ধ করবে এটা একদম ফুটন্ত গরম জলেই দিবে। আর ওইটার মধ্যে হলো শাহি জিরা, তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ গুলো মশলা দিয়ে জলটাকে ভালো মতো আগে ফুটিয়ে নিবে। তো এইদিকে দেখো কাচ্চি বিরিয়ানিটা বসানোর জন্য একটা ননস্টিক প্যানে আগে নিচে প্রথমে ঘি মাখিয়ে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দিব। দিয়ে সুন্দর মতো এটা কোটিং করে প্রথমে হলো ভেজে রাখা আলুগুলো দিব। তারপর উপর দিয়ে কনডেন্স মিল্ক দিব আর সাথে হলো গুঁড়ো দুধ দিব। অনেকেই দেখবে কাচ্চি বিরিয়ানি কিন্তু তোমার মাওয়া ক্ষীর ব্যবহার করে, এটাতে কিন্তু কাচ্চি বিরিয়ানি একটা অন্যরকম টেস্ট আসে। বিশেষ করে বিয়েবাড়ি কাচ্চি বিরিয়ানিতে তো এটা দিয়েই থাকে। তো আমরা আর মাওয়া ক্ষীর দেইনি, আমরা হলো কনডেন্স মিল্ক আর হলো তোমার গুঁড়ো দুধ দিয়েছি। তার উপরে হলো ঠিক আছে যে আগে থেকে জয়ফিল জয়ত্রী গুঁড়ো করা ছিল সেই গুঁড়োটা দিয়ে দিয়েছি। আর এইখানে দেখো তোমার পাতিল থেকে আতপ চাল সিদ্ধটা তুলে একদম তোমার ননস্টিক প্যানে ঢেলে দিচ্ছি। আর এখানে আলাদা করে আমরা হলো ফুড কালার, গোলাপ জল আর কেওড়া জল একটা মিশ্রণ বানিয়েছিলাম, সেই মিশ্রণটা ঢেলে দিচ্ছি। আর একটা পাত্রে দুধ আর তোমার জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি। উপর দিয়ে তোমার পেঁয়াজ বেরেস্তা, অল্প করে বিরিয়ানি মশলা আর আলু বোখরা দিয়ে তোমার এই কাচ্চি বিরিয়ানিটা আমরা ঢেকে দিব। আজকে আর আমরা কাচ্চি বিরিয়ানি ঢাকার জন্য ময়দার কোনো ডো ব্যবহার করব না। এখানে একটা নতুন পদ্ধতি দেখি, পদ্ধতিতে তোমার কাচ্চি বিরিয়ানির মুখটা আটকিয়ে দিলে না এক্সট্রা করে কোনো ময়দার ডোই লাগে না। তো এটা কি করতে হবে, একটা পাতলা কাপড় দিয়ে তোমার ঢাকনাটাকে খুব সুন্দরভাবে বেঁধে স্টিক প্যানে ঢেকে দিবে। তাহলে দেখবে কি তোমার হাওয়াটা একদম বাইরে বের হবে না আর খুব সুন্দরভাবে তোমার বিরিয়ানিটা হয়ে যাবে। এই দেখো আমরা এখানে একটা পাতলা কাপড় দিয়ে ঢাকনাটাকে খুব সুন্দর করে বেঁধে দিয়েছি। আর যে একটা ছিদ্র ছিল ওটাতে আমরা একটা লবঙ্গ ঢুকিয়ে দিয়েছি। এখন এটা হাই ফ্লেমে 10 মিনিট আর তোমার লো ফ্লেমে এটাকে পুরো সোয়া 1 ঘন্টার জন্য রেখে দিব। এভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করলে একদম পারফেক্ট কাচ্চি বিরিয়ানি হবে। তো বিরিয়ানি যখন মুখটা খোলা হয় তখন আমি আবার বাবাদেরকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, তো ওইটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাট এই দেখো আমি এসে আমার প্লেটে বিরিয়ানিটা নিয়ে নিয়েছি। আর এই কাচ্চি বিরিয়ানিটা খেতে একদম তোমার বাবুর্চিদের হাতের কাচ্চি বিরিয়ানির মতো হয়েছে। মাংসটা এত সুন্দর সফট সিদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছো টান দিলেই ছিঁড়ে যাচ্ছে। আর খেতেও অসাধারণ হয়েছিল। উপর দিয়ে একটু লেবু চটকে এখন খেয়ে নিব। তো চলো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থেকো।